চলে এসে ফুল ফুল নষ্টই ভাত তুমি খাব না হয়। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো, আমি রুমা নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন হচ্ছে বিকেল ৩টে মতো বাজে। তো এখন ৩টের সময়। তো উঠে গেছি একটু, মানে দুপুরের দিকে শুয়েছিলাম, তো প্রচণ্ড গরম, দুপুরে আর কোথায় বেরোবো, তো দুপুরবেলায় উঠে গেলাম। তো বিকেল থেকে এখন ভিডিওটা শুরু করছি। তো বিকেলের ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি কি করি বিকেলবেলায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, মানে শুয়েছিলাম, তো বিছানাগুলো শুয়ে মানে বালিশ কাঁথা সব অগোছালো হয়ে গেছিলো, তো সেই জন্য বালিশগুলো তুলে বিছানাটা দেখো ঝেড়ে আবার ঠিক করে নিলাম। আমার মেয়ে ছিল, তো বাচ্চা থাকলে তো বিছানা বেশি ওলটপালট হয়। তো আমার মেয়ে পড়তে চলে গেছে, তো বিছানাটা ঝেড়ে নিলাম। তারপর দেখো জামা কাপড় কেচেছিলাম সকালবেলায় অনেকগুলো। তো এত কাজ ছিল আজকে সকালে যে সকালকার ভিডিও শ্যুট করতে পারিনি। তো দেখো তারপর অনেক জামা কাপড় মেলা ছিল, তো সবগুলো দেখো। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, মানে সারাদিনে সেভাবে ভালো রোদ হয়নি, সেই জন্য দেখো অনেক জামা কাপড় শুকোয়নি। আর যেগুলো হালকা পাতলা সেগুলো শুকিয়েছে। তো যেগুলো শুকিয়েছে সেগুলো আমি তুলে নিয়ে আসলাম, আর ভিজাগুলো আমি রেখে দিয়ে আসলাম। তো ভেজাগুলোকে রেখে দিলাম, কেননা বাইরে একটু হাওয়া হচ্ছে, তো হাওয়া বাতাসে যদি একটু থাকে একটু আসাবে, সেই জন্য। আর ঘরে নিয়ে আসলে তো ঘরে আবার পোড়া হয়ে যাবে, তো ওগুলো তুলবো সেই সন্ধ্যাবেলাতে, সেই জন্য ওগুলোকে রেখে চলে এলাম। যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এলাম। তো অনেকগুলোই কেচেছিলাম, তো যেগুলো শুকিয়েছে সেগুলো আমি এখন একটু ভাঁজ করে নেব। তো চলে এলাম ভাঁজ করতে। তো তার মধ্যে বেশি ছিল বরের জামা কাপড়, আর আমারও ছিল নাইটি, শাড়ি, তারপর অনেক কিছু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার ভিডিওটি দেখো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। আর ভিডিওটিতে একটা লাইক করো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না, তোমাদের একটা লাইক পেলে আমরা মানে মনে আরও উৎসাহ পাই তো কাজ করার জন্য। তো খুবই ভালো লাগে। আর যখন কোনো লাইক কমেন্ট কিছুই না আসে, তো তখন মনটা না ছোট হয়ে যায়, তো মনে হয় যেন কি করছি, কেন করছি, তো করে কিছুই লাভ হচ্ছে না, সেই জন্য। তো যাই হোক, সব কিছুর সব সময় তো আর লাভ লোকসানের কথা চিন্তা করতে গেলে হয় না। তো এগুলো একটু মানে মানে করে করে একটা নেশার মতো হয়ে গেছে, তো না করলেও ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে একটু কথা বলা হয়, গল্প করা হয়, আর নিজে কি কি করছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, তো খুব ভালো লাগে ভিডিও বানাতে। কিন্তু এমন মানে সব সময় কাজের ভিতরে থাকি, একা হাতে করা, তো ওই জন্য আমি মানে রোজ রোজ ভিডিও দিতে পারিনি, কিন্তু ইচ্ছে হয় রোজ ভিডিও দিই, কিন্তু দিতে পারি না। তো না দেওয়ার জন্য ক্ষতিটা কিন্তু আমারই হচ্ছে, কারোর হচ্ছে না। কিন্তু হলেও আমি আর কিছু করতে পারছি না, মানে ইচ্ছে থাকলেও করতে পারছি না। তো ছোট মেয়ে আছে, তো মেয়ের এত বায়না দুষ্টুমি সব কিছু সামলে, তারপর সংসারের কাজ সামলে, তারপর যে সময়টুকু পাই সেই সময়টুকু আমি এতে ব্যয় ব্যয় করি। তো তাতে থেকে যে যা পারছি সেইটুকুই করছি। তো তোমরা প্লিজ বন্ধুরা, তোমাদেরকে বলছি একটু পাশে থাকো। আর মানে হয়তো তোমাদের মতো অত সুন্দর ঘরবাড়ি না, অত পরিপাটি না। তো আমার যা আছে যেমন আছে সেমনই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। তো অত ভালো চাইলে তো আর পাবো না, তাই না? তো শখ সবারই হয়, তো রোজই আমি ভিডিওতে বলি, তো আমার জীবনে অনেক শখ, অনেক স্বপ্ন, জানি না কোনোদিনও পূরণ করতে পারবো কি না। তো তোমাদের ভালোবাসার আশীর্বাদ যদি থাকে তো অবশ্যই পূরণ করতে পারবো, তাই না বলো বন্ধুরা? তো তোমরা ভালোবাসা আশীর্বাদ করবে তো, দেবে তো? তো তোমাদের ভালোবাসা আশীর্বাদের অপেক্ষাতেই থাকলাম। তো চলো দেখো, তারপর সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবেলায় চলে এলাম একটু চা বানাতে। তো আমার বর বাড়িতে আছে, তো বর চা খাবে, তো সেই জন্য বরের জন্য আর আমার জন্য দুজনের জন্য দেখো অল্প একটু 2 কাপ চা করেছি। আর আমার বর না একটু বেশি চা খায় না, চা খাবে রোজই, চা না খেলে বাঁচতে পারবে না, কিন্তু অল্প চা দিতে হবে। তো এই যে কাপটা দেখছো, এই কাপটা কিন্তু ভর্তি করেও দেওয়া যাবে না, খালি করে দিতে হবে। তো আর আমিও বেশি চা খাই না, আমি অল্পই খাই। তো সন্ধ্যাবেলায় বেশিরভাগ দিনই আমি খাই না আমার শাশুড়ি মা থাকলে। আর উনি নেই এখন, 1 কাপ চা কীভাবে করবো, সেই জন্য দুটোই করতে হলো। তো যাই হোক,
দেখো বিস্কুট দিয়ে খাবে, তো কয়েকটা বিস্কুট আমি বের করে নিলাম। তো তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় তো চা সবারই বাড়িতে হয়, তাই না? তো দেখো বিস্কুটের মানে কালকেই আনা হয়েছিল, কৌটোটা ভর্তি আছে। তো বিস্কুটগুলো বার করে নিলাম। আর এদিকে দেখো মেয়ে বসে পড়েছে, মেয়ে বায়না করেছে হরলিক্স বিস্কুট খাবে। তো মেরি বিস্কুট ও খেতে চায় না, তো খাবে না। তো ওই যে বিস্কুট দুটো তুলে নিয়ে চলে গেল ওখানে। ওর একটা ঠাম্মি বসে আছে, তো ঠাম্মিকে বিস্কুট খেতে দিচ্ছে। তো ঠাম্মিকে বলছে খেতে, তো ওর ঠাম্মির আজকে একাদশী, তো খাবে না, কিন্তু ও শুনছে না, খেতেই হবে। কিন্তু ঠাম্মি তো একাদশী খাবে না, তো আমি আবার বারণ করলাম যে ঠাম্মি একাদশী খাবে না, তুমি আর দিও না। তো তখন একটু শুনলো আর কি। তো তারপর দেখো মেয়ে একটু হরলিক্স বিস্কুট দিয়ে আমি যে চাটা খাবো বলে করেছিলাম সেটা দিয়ে একটু ডুবিয়ে খেলো। তো চা খায় না, ওই বিস্কুটটা ডুবিয়ে খায়, ভিজে বিস্কুটটা ভিজে যায়, নরম হয়, খেতে পছন্দ করে। তারপর দেখো আমি চলে এলাম ওকে একটু পড়াতে বসাতে। তো সন্ধ্যাবেলা একটু না পড়লে হয় না, কেননা পড়তে যায় স্কুলে, যে তখন অনেক হোমওয়ার্কগুলো দেয়, সেগুলো আবার ওকে কমপ্লিট করতে হয়। তো ওইটুকু বাচ্চার যেন আমার যেন মনে হচ্ছে একটু চাপই পড়ে যাচ্ছে, কিন্তু কি করা যাবে, এখন থেকে চাপ না নিলে বড় হলে তো আবার অসুবিধেই পড়বে, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা, জানি না এতক্ষণ ধরে অনেক কথা অনেক কিছু বললাম, কথার মধ্যে হয়তো কোনো ভুল থাকতে পারে, কিছু ভুল বলতে পারি। তো ছোট মনে করে তোমরা ক্ষমা করে দিও, আর আমার পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও। তো তোমাদের ভালোবাসা পেলে খুবই ভালো লাগবে আর কি। আর এই যে ভিডিও করতেও ভালো লাগবে, এই মাঝে মধ্যে না একটুও ভালো লাগে না, যখন ভিউজগুলো কেটে যায়, ওয়াচ টাইমগুলোও কেটে যায়, তখন একদমই ভালো লাগে না, কি করব। কিন্তু আবার ছাড়তেও ইচ্ছে করে না, কিন্তু এক এক সময় মনে হয় যেন ছেড়ে দেওয়াটাই ভালো, এ বৃথা পরিশ্রম হচ্ছে। তো তোমাদের কি মনে হয় বলো?